অন্যদিকে আগামীকাল বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান, বিজেপির উত্তরকন্যা অভিযানে শর্ত সাপেক্ষে বিজেপির উত্তরকন্যা অভিযানের অনুমতি আদালতের তরফে ইতিমধ্যেই মিলেছে। মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী, মিছিলে থাকবেন বিজেপির সাংসদ বিধায়করা। শিলিগুড়ির তিনবাতি মোড় থেকে মিছিল, কাল চুনাভাটির মাঠে বিজেপির জনসভা। কথা বলবো, পার্থ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে দেখো, যে 21শে জুলাই যে কর্মসূচি বিজেপি নিয়েছিল তার কিন্তু প্রাথমিকভাবে অনুমতি দেয়নি শিলিগুড়ি পুলিশ। তারপরে আদালতের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব এবং সেই গেরুয়া শিবির যে আবেদন করেছিল আদালতে তাকে কিন্তু শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে আগামীকালের জন্য কর্মসূচির জন্য। কী শর্ত? যে 10,000-এর মতো কর্মী সমর্থক থাকতে পারবে এবং শিলিগুড়ি লাগোয়া যে তিনবাতি মোড়, সেই তিনবাতি মোড় থেকে চুনাভাটি, একেবারে উত্তরকন্যা সংলগ্ন চুনাভাটির খেলার মাঠ, সেই মাঠ পর্যন্ত মিছিল যাওয়ার অনুমতি দিয়েছে এবং প্রতিটি মিছিলের 100 জন করে কর্মী সমর্থক থাকতে পারবে এবং মিছিলের শুরুতে এবং শেষে কিন্তু পুলিশি পাহারা থাকতে হবে যাতে কোনো রকম গোলমাল না হয়। সেই মতোই কিন্তু আগামীকালের এই শর্ত সাপেক্ষে বিজেপির যুব মোর্চার এই কর্মসূচি আগামীকাল হচ্ছে। সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে তাকে সম্পূর্ণ করতে হবে। মূলত এই কয়েকটি শর্তেই কিন্তু আদালত আগামীকালের গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে সারবত্র দিতে, যার নেতৃত্বে থাকবে শুভেন্দু অধিকারী, থাকবেন উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক পদ্ম শিবিরের বিধায়ক এবং সাংসদরা, যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। সেই জন্য শুধু শিলিগুড়ি পুলিশই নয়, উত্তরবঙ্গের অন্য জেলার থেকেও কিন্তু বাড়তি ফোর্স আনা হচ্ছে শিলিগুড়িতে, যাতে কোনো রকম সুশৃঙ্খলভাবে যাতে কালকে এই কর্মসূচি সম্পন্ন করা। সেটাও একটা যেমন বিজেপি একদিকে যেমন পুলিশের কাছে চ্যালেঞ্জ, স্বাভাবিকভাবেই সব মিলিয়ে একদিকে কলকাতা 21শে জুলাই, অন্যদিকে কিন্তু তৃণমূলকে পাল্টা আক্রমণ করতে কিন্তু উত্তরবঙ্গকে বেছে নিয়েছে এই গেরুয়া শিবির। বেশ, কাজ আমাদের চলছে, কিন্তু যেহেতু বর্ষার সিজন, মাঝে মাঝে বৃষ্টি আসছে, সেজন্য কাজটা স্লো হয়ে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন এবং এখানকার যারা সাধারণ নাগরিক যারা আছে একটা সমস্যা হয়েছিল। পরবর্তীতে পুলিশ প্রশাসন তাদের সাথে কথাবার্তা বলে, আমাদের যুব ভাইরা ছিল এখানে, তাদেরকে কোর্টের অর্ডার দেখানোর পর তারা বুঝতে পারে যে কোর্ট থেকে যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতেই চুনাভাটির গ্রাউন্ডে আমাদের এই জনসভা হবে। পরবর্তীতে গ্রামের লোকরা আমাদের এখন সহযোগিতাই করছে। আর এদিকে মল্লারপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার এক। মল্লারপুরে খুন তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখ। মল্লারপুরের বিশিয়া গ্রামে বোমাবাজি, বায়তুল্লাহ শেখ বাড়ি ফেরার পথে হামলা, বায়তুল্লাহ এবং তার সঙ্গীদের লক্ষ্য করে বোমাবাজি। গ্রেফতার অভিযুক্ত ইয়াফর শেখ ওরফে ওয়াসির। জমি সংক্রান্ত বিবাদে হামলা বলে অনুমান। কথা বলবো, অক্ষয় প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অক্ষয়, দেখো, তোমাকে জেনে রাখি, গতকাল মল্লারপুর থানার যে বিশিয়া গ্রাম, সেখানেই বায়তুল্লাহ শেখের ওপর হামলা চালানো হয় এবং তারপর 3টি বোমা মারা হয় পুকুর পাড়ে। চায়ের দোকান থেকে যখন বাড়ি ফিরছিল সে সময় এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখের ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং এই ঘটনায় তার আরো 2 সঙ্গী জখম হয়েছে। এই ঘটনার খুনের ঘটনার তদন্তে নেমে মল্লারপুর থানার পুলিশ ইয়াফর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই ইয়াফর শেখ বায়তুল্লাহ শেখের কিন্তু আত্মীয় হচ্ছে এবং যেটা ইয়াফর শেখের পরিবার দাবি করেছে যে জায়গা সংক্রান্ত একটি বিবাদ চলছিল, তবে এই খুনের ঘটনার সাথে ইয়াফর শেখ কোনো রকম ভাবে যুক্ত নয়। ইয়াফর শেখও তৃণমূল কর্মী। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ এবং আরো যাদের নাম উঠে আসে তাদের খোঁজে মল্লারপুর থানার পুলিশ। বেশ, কাল আমার ছেলে চা খেয়ে বেড়ে নাচছিল, আর একবারে ওরা রোতে বসেছিল, নিয়ে একবারে যাহা আইসে আর একবার দড়াদড় 3 বোম নিয়ে ছেলে আমার বুড়ি পড়ে গেছে। নেই আমার আর এক বেটা দেওয়ার বেটা দৌড়ে যেছি তো বলছি মেরি দিয়েছে রে, নাই নেই আর ছেলেরা নাই। ছেলেরা সব গ্রামে পঞ্চায়েত ভোটের আগে 7-8 দিন আগে ধমকি দিয়েছিল। ওই বিচেন্দ্রপুরে একটা ঘরে বোমা থুয়েছিল, পিস্তল থুয়েছিল। ওই অসীম, নাসিম, ভুমর, ওই নঈম, সাগর। ওরা কোন দল করে? ওরা কোনো সময় বিজেপি, কোনো সময় সিপিএম, ওদের কোনো ঠিক নাই। কালকে ওরা টার্গেট করেছিল, আমরা বুঝতে পারিনি। আমার স্বামী চায়ের দোকানে ছিল, বাড়ি আসছিল 1:30টার সময়। নার্গিসের ঘরে ওরা ভরা ছিল বোম নিয়ে মেরেছে। আমি দৌড়িয়ে গেলাম, তা ওরা সব দৌড়িয়ে পারলেন। আপনার বাড়ির কাকে পুলিশ ধরেছে? আমার স্বামীকে। কি নাম? ইয়াফর শেখ। হ্যাঁ। ডাক নাম বসির। কি কারণে গ্রেফতার করলো? ওই সন্দেহ পরে। আপনার স্বামী কোন দল করতো? কিছু দল করি না, আমরা এমনি থাকি। ওই সন্দেহ পরে ধরিয়েছে, ওই আমার একটু ভুই ঝামেলা করেছে। ওই আমার নুনুদ বিচেছে, নিশ্চয়ই ভুই আমার ভাইপো কিনেছে, ভাইপো জরিপ করেছে, ভাইপো চাষ করেছে, আমরা কিছু বলিনি।
বিচার আছে, ভাইপো কিনে আছে, তারা কি বলবো, ওয়াই লেগে আমাদেরকে শান্ত করছে। যতটা সম্ভব ওদের পাশে থেকে যাতে পরিবারটা অকালে ভেসে না যায় সেই চেষ্টা আমরা করব। এমনিতে যে ওর সঙ্গে বিরাট কিছু শত্রুতা ছিল সেটা কোনোদিনই নয়। আমরা যেটা বুঝতে পারছি এটা রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই জিনিসটা করেছে। অ্যাকচুয়ালি দুষ্কৃতী টাইপের, তাদের হয়তো বাইতুল শেখ থাকার জন্য তাদের ঠিক মতো স্বার্থ সিদ্ধি হচ্ছিল না, সেই জন্য ওকে সরাবার চক্রান্ত এটা। ফার্স্ট বেঞ্চ মানেই পড়াশোনার ফার্স্ট ক্লাস, আর লাস্ট বেঞ্চ মানে একেবারে গোল্লায় গিয়েছে। না না, এই দিন এখন ভুলে যান, কারণ স্কুলে স্কুলে এই কাহিনীর ইতি। কাঁথি সরকারি প্রাইমারি স্কুলে এবার সব বেঞ্চই সমান। স্কুল মা বাবাকে ছেড়ে কয়েক ঘন্টা বাড়ির বাইরে, বন্ধুদের সঙ্গে ছেলেবেলার স্বাধীনতা, পড়া, খেলা, টিফিন খাওয়া। অনেক স্কুলেই পড়ুয়াদের পছন্দের বেঞ্চ থাকে, যে বেঞ্চে তারা বন্ধুদের সঙ্গে রোজ বসতে চায়। কিন্তু সেটা যদি লাস্ট বেঞ্চ হয় তাহলেই বাঁকা চোখ। এই ধারণায় বদল আনতে উদ্যোগ, সরকারি স্কুলে তুলে দেওয়া হয়েছে লাস্ট বেঞ্চ। পূর্ব মেদিনীপুরের কাঁথি, এখানকার দারিয়াপুরে পেটুয়া প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাইমারি স্কুল। এই স্কুলেও বেঞ্চে বদল। ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ বলে আর কিছু নেই, এবার সবাই মুখোমুখি। এখন আমাদের ফার্স্ট বেঞ্চ ও লাস্ট বেঞ্চ কোনোই নেই, আমরা সবাই ফার্স্ট বেঞ্চে বসি। ফার্স্ট বেঞ্চে বসালে আমাদের পড়াশোনা খুব ভালো হয়, স্যাররা আমাদের নজর রাখতে পারেন ও আমরা ভালো মতন পড়াশোনাও করতে পারি। এখানে পেছনে বসা সামনে বসার কোনো হুড়োহুড়ি নেই, বাচ্চারা সবাই সুন্দর করে শিক্ষক মহাশয়দের দেখতে পায় এবং আমরা শিক্ষক মহাশয় আমাদেরও সুবিধা হয় বাচ্চাদের নজরদারি করতে, তারা কি করছে না করছে দেখার। ফলে এই নতুন যে বসার ব্যবস্থায় আমরা সবাই ভীষণভাবে উপকৃত হয়েছি। স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগেই এই বদল। ইউ আকৃতি এবং ভি আকৃতি সেট করার ফলে, বাচ্চাদের বসার অ্যারেঞ্জমেন্ট এইভাবে করার ফলে সব শিশুরাই সমানভাবে আমাদের নজরে আসছে। যে ধরুন লাস্টে বসছে তার প্রতি যে একটা নজরের অভাব হতো, সেই অভাবটা আর হচ্ছে না, আমরা সবাইকেই সমানভাবে নজর দিতে পারছি। স্থানার্থী শ্রীকুট্টান মালায়ালাম সিনেমা গত বছর মুক্তি পায়। এই সিনেমায় দেখানো হয়েছে ক্লাসরুমে কোনো লাস্ট বেঞ্চ নেই, সব বেঞ্চ সমান, সব পড়ুয়াও সমান। উত্তর 24 পরগনার দেগঙ্গা, এখানকার শ্বেতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে ইউ আকারে বেঞ্চগুলি সাজানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির বকুলতলা প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলেও বেঞ্চে বদল, ব্যাক বেঞ্চকে বাই বাই। মালদার ইংরেজ বাজার, এখানকার অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনে নয়া মডেলে ক্লাস। কাঁথি থেকে শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।